ইকরাকে মারাতে অভিনেতা আলবি এইমাত্র গ্রেপ্তার। আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি। আমি তো কোনো অপরাধ করি নাই। আমি তো কাউকে গিয়ে মেরে ফেলি নাই। একটা মানুষ আমার রিজিকে হাত দিছে, কিন্তু মানুষ আমার যে রুটি রুজি, হ্যাঁ, আমি কিন্তু আর কিছু করি না। প্রধান আসামি তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে। প্রিয় দর্শক, ইতিমধ্যে অভিনেতা আলবি নিজের ভুল স্বীকার করছে যে সে পরকীয়ায় লিপ্ত ছিল। তবে ইকরার ঘটনায় কোনো মতেই রেহাই পাবে না আলবি। হয়তো তার যাবজ্জীবন জেল হবে, নয়তো ফাঁসি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইকরার মৃত্যুর আসল চাঞ্চল্যকর রহস্য, যেই কারণে ইকরা মারা গেছে। তাছাড়াও মৃত্যুর আগে ইকরার গোপন সেই সিসিটিভি ফুটেজও এই ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন প্রিয় দর্শক, আমরা বেশি বাড়তি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। যার ওয়াইফ সে অ্যাটলিস্ট ব্যাক করুক, বাকিরা আমরা পরে টিকিট নিয়ে আমরা আস্তে ধীরে ব্যাক করব, কিন্তু সেটাও পাওয়া যাচ্ছিল না। আলবি এখন কোথায় আছে? আলবি আমার রিজিকে হাত দিছে, কিন্তু মানুষ আমার যে রুটি রুজি, হ্যাঁ, আমি কিন্তু আর কিছু করি না। নেপাল থেকে আপনি কবে ব্যাক করবেন? যেদিন এই ইনসিডেন্টটা হয় ওই দিন আমরা টিকিট খুঁজতেছিলাম, বাট ওই মোমেন্টেই আমরা টিকিট পাচ্ছিলাম না। অনেকে বলতেছে যে নেপাল থেকে বাংলাদেশে আসতে বেশি সময় লাগে। সময় বেশি লাগে না, কিন্তু অ্যাটলিস্ট একটা টিকিট লাগে, হ্যাঁ, প্লেনে একটা সিট লাগে। তো সেটা পেতে তো হয়, সেটা পাওয়া যাচ্ছিল না। এবং একটা টিকিটও খোঁজা হয়েছে যে অ্যাটলিস্ট আলবি যার ওয়াইফ সে অ্যাটলিস্ট ব্যাক করুক, বাকিরা আমরা পরে টিকিট নিয়ে আমরা আস্তে ধীরে ব্যাক করব, কিন্তু সেটাও পাওয়া যাচ্ছিল না। পরে ওই দিন তো আসলে ব্যাক করা যায় নাই। পরের দিন মানে ইনসিডেন্টটার পরের দিন আমাদের সবার টিকিটই কাটা হয়। পরের দিন না, মানে পরের দিনের জন্য টিকিট সবারই কাটা হয়, যখন আমরা বুঝে গেলাম যে আজকে তার টিকিট পাওয়া যাচ্ছে না। পরের দিনের টিকিট যেটা ফার্স্টেই যেটা পাওয়া গেছে ওই টিকিট কাটা হয়, এবং আমরা পরের দিনই সবাই ব্যাক করি। এবং আলভিরও ব্যাক করার কথা ছিল, ও বোর্ডিং নেয়া, মানে যে প্রসেস থাকে এরপর এগুলো করা হয়েছিল। বাট লাস্ট মোমেন্টে কিছু ইনফরমেশন আসার কারণে আর আসে না। বাট আমরা টিমের বাকিরা যারা ছিলাম, মানে আমরা বাংলাদেশ থেকে বাকিরা যারা ছিলাম সবাই আমরা পরের দিন ব্যাক করেছিলাম। এটা একটা জায়গায় দেখলাম একজন ভুল ইনফরমেশন দিয়েছে। মেবি আমার একটা অডিও আজকে রিলিজ হয়েছে, আমি গতকাল বলেছিলাম দেখে অনেকে ভাবতেছে আমি 2 তারিখে রিটার্ন করেছি। 2 তারিখে না, আমি 1 তারিখে রিটার্ন করেছি। আচ্ছা, আলবি এখন কোথায় আছে? আলভি এক্স্যাক্টলি এখন কোথায় আছে সেটা আমি জানি না। আমি ওকে লাস্ট নেপাল থেকে বিদায় নিয়ে আমরা বের হয়েছি। কখন কথা হয়েছে? আলভির সাথে আমার লাস্ট কথা হয়েছে যখন আমরা বিদায় নিচ্ছি, বা ওই মানে এয়ারপোর্টে। তারপর কোনো যোগাযোগ হয়নি? না। আচ্ছা, যখন শুনেছেন যে এরকম একটা ঘটনা আপনিও জড়িয়ে গেছেন, তখন কি একবার ভয় লাগেনি বাংলাদেশে আসতে? আমি তো কোনো অপরাধ করি নাই। আমি তো কাউকে গিয়ে মেরে ফেলি নাই। একটা মানুষ নিজে আত্মহত্যা করেছে, তার অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক কিছু আছে। আই অ্যাডমিট, আমি মানলাম। সে জীবনে আর সহ্য করতে পারছিল না, অনেক কষ্ট নিয়ে সে পৃথিবী থেকে চলে গেছে, আমি সবই মানলাম। বাট আমি তো তাকে গিয়ে মারি নাই। এবং আমি তাকে মানে থাকে না যে তোমার জামাইকে ছাড়ো, তোমার জামাইকে আমি বিয়ে করবো, যেগুলো কথা মানুষ বলতেছে, বা তিথি প্রেগনেন্ট, তিথি আর আলবি বিয়ে করছে, এগুলো তো কোনোটাই সত্য না। বা আমি তো ওকে গিয়ে এগুলো বলি নাই। তো আমার তো এখানে কোনো দোষ নাই। আমি কেন মানে ভয় পাবো আসতে? আমার তো এখানে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আপনি কি মনে করেন আপনার ক্যারিয়ারে অনেকটাই প্রভাব ফেলবে এই ঘটনাটা? মানে সিচুয়েশনটা এরকম যে আমার ক্যারিয়ারে কি হবে এটা নিয়ে আসলে ভাবতেছি না এখন। আসলে অনেস্টলি স্পিকিং, ক্যারিয়ারে কি হবে, আমার রিজিকে হাত দিছে, কিন্তু মানুষ আমার যে রুটি রুজি, হ্যাঁ, আমি কিন্তু আর কিছু করি না। এটা আমার একমাত্র প্রফেশন। আমি এই টাকায় আর্ন করি, এবং যে কথাগুলো মানুষ বলে আমার বাসা ভাড়া আলবি দেয়, হ্যাঁ, আমাকে কি জানি দিচ্ছে। তো না রে ভাই, আমি অনেক
আমার কষ্টের টাকা দিয়ে আমি বাসা ভাড়া দিয়ে বাজার করি। আমার ফ্যামিলিতে আমার বাসায় আমার মা নানু থাকেন। হ্যাঁ, আমার রুজিতে হাত পড়ছে, এটা হয়তো আমাকে সাফার করাবে, সাফার হয়তো করতে হবে, আবার নাও করতে হতে পারে। কারণ কাছের মানুষ যারা অনেকে কাজের জন্য ডেট চায় বা কাজের জন্য কল করে, কাউকেই তো দেখি নাই যে, খুব কম মানুষকে দেখেছি আসলে পাশে দাঁড়াতে। অনেকে হয়তো ভয় পাচ্ছে যে এখন আমার পাশে দাঁড়ালে পরে ফেসে না যায়, কেউ হয়তো আড়ালে সাপোর্ট করছে। হ্যাঁ, দূর থেকে বলছে যে তোমার সাথে আছি, তোমার পাশে আছি, তুমি ভেঙে পড়ো না, তোমাকে আমরা চিনি, ওই বিষয়টা আছে। বাকি ক্যারিয়ারে কি হবে? একটি সিসিটিভি ফুটেজ আর হাজারো অমীমাংসিত প্রশ্ন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ইকরা কি চেয়েছিলেন কারো একটুখানি আশ্রয়, নাকি তার চোখের প্রতিটি ফোঁটা জল ছিল এক নীরব অভিমান? সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ যেন সেদিনের রহস্যকে আরও ঘনীভূত করে তুলেছে। পর্দার পেছনের সেই হাহাকার আর সম্পর্কের চরম টানাপড়নের গল্প আজ উঠে আসবে আমাদের এই বিশেষ প্রতিবেদনে। চোখ রাখুন, কারণ সত্যটা হয়তো আপনার ভাবনার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক। ভাইরাল হওয়া সেই সিসিটিভি ফুটেজটি যেন এক লহমায় স্তব্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে। ভিডিওটিতে দেখা যায় একটি নির্জন জায়গায় একাকী বসে আছেন ইকরা। চারপাশের নিস্তব্ধতাকে ছাপিয়ে তার অবয়বে ফুটে উঠেছে এক গভীর বিষাদ। তার চোখে মুখে নেই কোনো প্রাণ চাঞ্চল্য, আছে শুধু একরা শূন্যতা আর হতাশার কালো মেঘ। ফুটেজটির প্রতিটি সেকেন্ডে ইকরার ছটপটানি স্পষ্ট। কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকার পর তিনি যেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। অঝরে কাঁদতে শুরু করেন তিনি। বারবার হাত দিয়ে চোখের পানি মুছছেন, কিন্তু সেই যন্ত্রণার উৎস যেন অনেক গভীরে। দর্শক মহলে প্রশ্ন উঠছে, কি এমন হয়েছিল সেই মুহূর্তে? কেন এতটা অসহায় বোধ করছিলেন তিনি? এই কান্নার পেছনের কারণ খুঁজতে গিয়ে বারবার উঠে আসছে অভিনেতা জাহের আলভির নাম। নেটিজেনদের বড় একটি অংশের দাবি, ইকরার এই বিধ্বস্ত অবস্থার পেছনে জড়িয়ে আছে আলভির সঙ্গে তার সেই অমীমাংসিত অধ্যায়। গুঞ্জন রয়েছে, মৃত্যুর আগে শেষ মুহূর্ত পর্যন্ত ইকরা চেয়েছিলেন আলভির সাথে একবার কথা বলতে। একটুখানি সান্ত্বনা কি চেয়েছিলেন তিনি, নাকি চেয়েছিলেন নিজের মনের জমানো সব ক্ষোভ উগরে দিতে? ইকরার জীবনের সেই সময়টা ছিল চরম মানসিক যন্ত্রণায় ভরা। সিসিটিভি ফুটেজে তার সেই আকুতি দেখে অনেকেই বলছেন তিনি হয়তো তখন কাউকে খুব করে খুঁজছিলেন। কারো একটা ফোন কল বা একটি টেক্সটের অপেক্ষায় কি প্রহর গুনছিলেন তিনি? ইকরা ও আলভির মধ্যকার সেই শেষ ভিডিও কলটি নিয়েও এখন তৈরি হয়েছে নানা প্রশ্ন ও তীব্র বিতর্ক। সেই কলে ঠিক কী কথা হয়েছিল তা কি কোনোদিন প্রকাশ্যে আসবে? সিসিটিভি ফুটেজটি ছড়িয়ে পড়ার পর থেকেই মন্তব্যের বন্যায় ভাসছে সোশ্যাল মিডিয়া। কেউ বলছেন এটি একটি ভেঙে পড়া হৃদয়ের শেষ আর্তনাদ, আবার কেউ বলছেন মানুষ কতটা একা হলে এভাবে জনসমক্ষে ডুকরে কেঁদে ওঠে। ভিডিওটি যেন ইকরার শেষ সময়ের নিঃসঙ্গতা আর বুক ফাটা চিৎকারের এক জীবন্ত দলিল। অনেকে আবার ক্ষোভ প্রকাশ করছেন এই ভেবে যে সেই মুহূর্তে যদি কেউ ইকরার পাশে থাকত, তবে হয়তো আজকের এই পরিণতি দেখতে হতো না। এই ফুটেজটি ইকরার মৃত্যুর রহস্যকে নতুন করে উস্কে দিয়েছে এবং তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে এত আলোচনা আর বিতর্কের মাঝেও আসল সত্যটা এখনও অধরা। পুরো ঘটনার সত্যতা এবং ফুটেজের প্রেক্ষাপট নিয়ে রয়ে গিয়েছে নানা ধোঁয়াশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর খোঁজা চললেও ইকরা আর ফিরে আসবেন না। রয়ে যাবে শুধু এই ভাইরাল ফুটেজ আর একরাশ অমীমাংসিত রহস্য। ইকরার এই চোখের পানি কি শেষ পর্যন্ত ইনসাফ পাবে, নাকি সময়ের গর্ভে হারিয়ে যাবে এই দীর্ঘশ্বাস? প্রশ্নটি তিথিও আসামি হতে পারে যদি তদন্তে উঠে আসে তিথি সত্যিই জড়িত। ইকরার আব্বু এখানে দুইজনকে আসামি করেছেন। এই মামলার প্রধান আসামি, তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে এবং সহযোগিতার জন্য আফরা ইবনাত খান ইকরা আত্মহত্যা করেছে। এবং এখানে অভিযোগ করেছেন কবির হায়াত খান, অর্থাৎ ইকরার আব্বু। ইকরার আব্বু এখানে দুইজনকে আসামি করেছেন। প্রধান আসামি হচ্ছে ইকরার হাজব্যান্ড জাহের আলভি, যাকে আমরা সবাই অভিনেতা হিসেবে জানি। এবং দ্বিতীয় আসামি করা হয়েছে নাসরিন সুলতানাকে। নাসরিন সুলতানা হলো জাহের আলভির আম্মু, অর্থাৎ ইকরার বাবা মামলা করেছে ইকরার স্বামী এবং ইকরার শাশুড়ির নামে।
এখানে স্পষ্ট করে বলা হয়েছে অভিযোগের মধ্যে যে একটা মেয়ের সাথে যেই পরকীয়া আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তিথি নামের একটা মেয়ের সাথে পরকীয়া, সেই পরকীয়ার সূত্র ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, অর্থাৎ জাহের আলভী এবং ইকরার মধ্যে অনেক বেশি ঝামেলা হয়। ইকরা যখন জাহের আলভীকে বাধা দেয়, বারবার এই পরনারীর কথা বলে, তখন জাহের আলভী ইকরাকে এটাও বলেছে, যেটা মামলায় বলা হয়েছে, যে তুই যদি মরেও যাস আমার কিছু যায় আসে না, তুই যা পারস কর, আমি এসব কন্টিনিউ রাখবো। তো দেখেন কতটা ভয়ানক হতে পারে। আরও বেশি ভয়ানক, ইকরার শাশুড়ি অর্থাৎ জাহের আলভীর আম্মু নাসরিন সুলতানা নাকি ইকরাকে বলেছে যে তুই যা পারস কর, আমার ছেলে তোর সাথে ঘর করবে না। এই মামলায় আরও বলা হয়েছে যে ইকরাকে বিভিন্নভাবে অপমানজনকভাবে গালিগালাজ করা হতো, বিভিন্ন উস্কানিমূলক কথা বলা হতো, যেগুলো আসলে একটা সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ সহ্য করতে পারে না। ইকরাও তেমনি পারে না। ইকরার কাছে মনে হয়েছে আমি এই দুনিয়া থাকলে শান্তি পাবো না, এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। যেই ভয়াবহতায় একটা মানুষকে, নিজের প্রাণকে বিসর্জন দিতে হলো শুধুমাত্র অন্যের সুখের চিন্তা করে, অর্থাৎ জাহের আলভী এবং তিনি তার যেই পরকীয়া প্রেমিকা তার সাথে যাতে সুখে শান্তিতে থাকতে পারে। মামলাটা হয়েছে দণ্ডবিধির ৩০৬ ধারায়। এই ৩০৬ ধারায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, কেউ যদি কাউকে আত্মহত্যায় অ্যাবেট করে, অর্থাৎ অপসহযোগিতা করে, বা এই অপমান, গালিগালাজ, উস্কানি অর্থাৎ বিভিন্ন প্ররোচনার মাধ্যমে একটা মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত একটা মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, যেটা ইকরা নিয়েছে, এভাবে যদি ঘটনায় যদি সত্যতা প্রমাণিত হয়, মামলার অভিযোগের সাথে তদন্তে যদি সব কিছু উঠে আসে, তাহলে জাহের আলভী যিনি আছেন এই মামলার প্রধান আসামি, তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে এবং সহযোগিতার জন্য জাহের আলভীর আম্মু অর্থাৎ ইকরার শাশুড়িরও কিন্তু 10 বছর পর্যন্ত জেল হতে পারে। আমাদের সারা বাংলাদেশকে কাঁদিয়েছে, প্রত্যেকটা মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছে যে পরকীয়া নামক যে ভয়ঙ্কর রূপ, যে ভয়ঙ্কর বিষয়টা, এই বিষয়টা সবার এড়িয়ে চলা উচিত, কারণ পরকীয়া একটা মানুষের প্রাণহানি পর্যন্ত ঘটে যেতে পারে। আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে তিথির সাথে জাহের আলভীর পরকীয়া, এবং এই পরকীয়ার কারণে অপমান অপদস্থ হয়ে বিভিন্ন গালিগালাজ বা উস্কানিতে পড়ে ইকরা তার জীবনকে শেষ করে দিছে। এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। যেহেতু জাহের আলভী এবং জাহের আলভীর আম্মুর নামে মামলা হয়েছে, আমি বলবো ঘটনায় যদি সত্যতা প্রমাণ পায়, ঘটনায় যদি বা তদন্তে যদি উঠে আসে যে তিথি নামক সেই ভয়ঙ্কর মেয়েটি যিনি ইকরার আত্মহত্যার জন্য দায়ী, আমরা যেটা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হাজার হাজার কমেন্টের মধ্যে দেখতে পাই যে তিথি নামক মেয়েটার ফাঁসি হওয়া উচিত, তিথি নামক মেয়েটাকে 1 নম্বর আসামি করা উচিত ছিল। দেখেন, তিথিও আসামি হতে পারে যদি তদন্তে উঠে আসে তিথি সত্যিই। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন প্রেমের কারণেই, এমনকি পরকীয়া করার কারণেই ইকরা না ফেরার দেশে চলে গেছে। এমনকি বর্তমান সোশ্যাল মিডিয়ায় ইকরার একটা ভিডিও ভাইরাল হওয়াতে সবাই ইকরাকে খারাপ ভাবতেছে। এই ভিডিওর সাথে আসলে বর্তমানকার কোনো মিল নেই। ইকরা সত্যি আলবিকে অনেক বেশি ভালোবাসতো, যার কারণে একটা বিয়ে হয়েছিল ইকরার, সেখান থেকে ফিরে আবার আলবির কাছে ছুটে আসছে। দীর্ঘ 16 বছরে তাদের সংসার জীবন। আলবি যে কতটা বাটওয়ার তার আমরা অনেক প্রমাণ পেয়েছি, আর যার ফলেই তো এখনো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আলভি। তাছাড়াও দেশে আসলে তার কি হবে এ বিষয়ে আইনজীবী কি বললো তা তো আপনারা দেখতেই পেলেন। পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।